ও যুবক, যে দুই একজন আমাকে ভালোবাসুন, তার করে একটা কথা বলার অধিকার আমাকে দিবেন, যুবকরা আমাকে দিবেন। তার করে একটা কথা বলে ইমানি ভাই হিসেবে রাকাশটা করবো ইনশাআল্লাহ। জোরে বলতে হবে, গর্জে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে মনে প্রাণে বিবেকে ব্রেইনে সব জায়গায় একটা কথাই মাহফিল থেকে বসাই লয়ে যান। এটা যদি বসাইতে পারেন আজকে সবাই একজন সার্থক ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাকে যেমনে রেখে খুশি, আমি আজকে থেকে তেমনে থেকে খুশি। আমার মনে হয় সুবহানাল্লাহ অবস্থার একটু বড় হবে। আমার আল্লাহ আমাকে যেমনে রেখে খুশি, আজকে থেকে আমি বান্দা সেভাবে থেকে খুশি। আমার কোনো আপত্তি, আমার কোনো আফসোস, আমার কোনো হাহুতাশ, আমার কোনো মন খারাপ। আল্লাহ খুশি, আমি খুশি। আর একটু জোরে বলেন। এবার একটা আওয়াজ দিয়ে বলেন, আমি আপনাদেরকে বলবো না, আপনারা বলবেন। আল্লাহ যখন যা করে বান্দার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যখন যা করে বান্দার। এবার একজন বিয়ে করছে 15 বছর, বাচ্চা হইতেছে না, এখানে ভালো। একজন বিয়ে করছে 15 বছর, বাচ্চা হয় না, এখানে ভালো কি? আপনার আমার চোখে ভালো দেখার মতো জ্ঞানই নাই, সেজন্য আমরা ভালোটা দেখতে পাই না। কথা বলেন ঠিক কি না? এবার বাচ্চা হওয়ার জন্য জামাইরা দরকার আছে না নাই? জোরে বলতে হবে। বউয়ের দরকার আছে না নাই? এখানে সবাই শিক্ষিত মানুষ। একজন দিয়ে বাচ্চা হয়, দুইজন লাগে কি লাগে না? তো দুইজনের একজনের কমতি থাকলে বাচ্চা হওয়ার সুযোগ। কিন্তু আমাদের সমাজে দেখবেন বাচ্চা না হলে সব দোষ শুধু মেয়েদেরকে দিই। এই এটারে বিয়ে আর একটা করা, এই ঘরে বাচ্চা হইতো না। কিরে ভাই, সব দোষ মেয়েদেরকে দিচ্ছেন কেন? ছেলেদেরও অবদান আছে না? আমাদের সমাজ সবসময় মেয়েদেরকে দোষারোপ করে। আমি অনুরোধ করে বলবো, এই কাজ কখনো করবেন না। আপনি বলবেন আল্লাহর যেদিন ইচ্ছা হবে সেদিন এই বাচ্চা দান করবেন। এবার 15 বছর পরে বাচ্চা হয়েছে, পরে বাচ্চা হয়েছে, এবার খুশির কি আর সীমা আছে? ওইরে খুশি, বাচ্চাটা হয়ে 2 দিন পরে মরে গেছে। এবার সব যারা আত্মীয়রা আছে সবাই দোষ। আমাদের একটা কথা, নাউজুবিল্লাহ, দিলাও কেন ওইসব কইয়ে লেছে, দিলাও কেন আছে না? আছে না? বুঝবেন, আল্লাহর কুদরত বুঝার মতো জ্ঞান আমাদের কারো কাছে। সেজন্য এই কথাটা একটু মনে রাখবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে, বুঝি না বুঝি এটাই সত্য। সুবহানাল্লাহ। 15 বছর পরে এত আনন্দ, 2 দিনের আনন্দের পরে আল্লাহ বাচ্চাটাকে নিয়ে গেছে। এখন সবাই মিলে কান্নাকাটি, দিলাও কেন? জোরে বলেন, দিলাও কেন? আল্লাহ বলে যে কেন নিছি সেটা আমি না জানি, তুই তো জানোস না। কিন্তু তুই যদি ধৈর্য ধারণ করতে পারস, আমার উপর ভরসা করে কবর পর্যন্ত আসতে পারস, বাকিটা আমি দেখে নেব। এবার সে শুনেন আল্লাহর কুদরত। হাসরে যাওয়ার পরে, গুনার পাল্লা ভারী হওয়ার পরে বিচার ফেরেশতা তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিচ্ছে, এই ফেলবে। এমন সময় আরেকজন ফেরেশতা এসে বলে তাদের রিপোর্ট চেঞ্জ, জান্নাতের দিকে নিয়ে যাও। আর একটু জোরে বলা লাগবে। এবার মা জানে যে আমি জাহান্নামী, বাপে জানে যে আমি জাহান্নামী। এবার সেই মা বলে, আমি তো আল্লাহ তো সঠিক বিচার করেছে, আমার আমল অনুযায়ী জাহান্নাম, আমি জান্নাত পাইলাম কেমনে? কে একজন জানে জান্নাতের দরজায় দাঁড়াইয়া তোমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতেছে, তোমরা না গেলে বলে জান্নাতে হে ঢুকতো না। আল্লাহ তার কথা রাখতে যাইয়া তো মা বলে যারে খাওয়াইছি আমার ছেলে মনে হয় ওইটা। বাপে বলে যে যারে বিয়ে করে দিয়েছিলাম ধুমধাম করে, ওই মাইয়া মনে হয় ওইটা। যাইয়া দেখে এটাও না হেটাও না, এত একটা দাঁড়াই আছে। এ কেডা রে তুই? আরেকটু জোরে বলেন না। মা কই যারে খাওয়াইছে হে মনে রাখে না, তুই মনে রাখছ কেমনে? তোমাদেরকে আজকের দিনে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ওই 1000 বছর আগে একটা কৌশল তৈরি করেছেন। তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য নিষ্পাপ অবস্থায় আমাকে কবরে নিয়ে আসছে, যেন আমি হাসরে তোমাদেরকে পক্ষে কথা বলে জান্নাত দিতে। এবার করেন। এইবার মা কয়, আল্লাহ তুমি যা করো ভালো লাগে। এতক্ষণ পরে আইসা মা বলতেছে, বাপ বলতেছে, আল্লাহ তুমি যা করো। আল্লাহ কয়, এটা তো আমি আগে কইছি, তোরা তো আমাকে আমার ভুল বুঝছো। জোরে কর না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সবাইকে দিয়ে বিদেশ হয়? মাইকের আওয়াজ কি অনেক দূরে যাচ্ছে না? অনেকে শুনতেছে না? অনেকের মনের প্রশ্নের হয়তো উত্তর পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। কোন ঘরে মেয়ের যদি বিয়ে না হয়, কথা টানাটানি করা চলবে। কিরে মাইয়া জামিলা জানো বিয়ে হয় না কার? যদি এত বেশি শখ লাগে, তুই একটা পাত্র হয় না বিয়ে করাই দে। এটা আমার নাই। মানুষের বিপক্ষে বদনাম করার টাইম আছে, কোন ক্ষুধার্তকে খাওয়ানোর টাইম নাই, তৃষ্ণার্তকে পানি পান করানোর টাইম নাই। আরে মা বাপ হারা একজন এতিমের বাচ্চার বাপ হিসেবে দায়িত্ব নিয়ে নিজের টাকা দিয়ে বিয়ে করানোর ব্যবস্থা করার দায়িত্ব সুযোগ আমাদের নাই।
মা কই যারে খাওয়াইছে হে মনে রাখে না, তুই মনে রাখছ কেমনে? কই তোমাদেরকে আজকের দিনে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ ওই 1000 বছর আগে একটা কৌশল তৈরি করেছেন। তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য নিষ্পাপ অবস্থায় আমাকে কবরে নিয়ে আসছে, যেন আমি হাসরে তোমাদেরকে পক্ষে কথা বলে জান্নাত দিতে। এবার করেন। এইবার মা কয় আল্লাহ তুমি যা করো ভালো লাগে। এতক্ষণ পরে আইসা মা বলতেছে, বাপ বলতেছে আল্লাহ তুমি যা করো। আল্লাহ কয় এটা তো আমি আগে কইছি, তোরা তো আমাকে আমার ভুল বুঝছো। জোরে কর না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সবাইকে দিয়ে বিদেশ হয়? মাইকের আওয়াজ কি অনেক দূরে যাচ্ছে না? অনেকে শুনতেছে না? অনেকের মনের প্রশ্নটা হয়তো উত্তর পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। কোন ঘরে মেয়ের যদি বিয়ে না হয় কথা টানাটানি করা চলবে? কিরে মেয়ে জামিলা জামিলা বিয়ে হয় না, যদি এত বেশি শখ লাগে তুই একটা পাত্র হয় না বিয়ে করাই দে। এটা আমার নাই, মানুষের বিপক্ষে বদনাম করার টাইম আছে। কোন ক্ষুধার্তকে খাওয়ানোর টাইম নাই, তৃষ্ণার্তকে পানি পান করানোর টাইম নাই। আরে মা বাপ হারা একজন এতিমের বাচ্চার বাপ হিসেবে দায়িত্ব নিয়ে নিজের টাকা দিয়ে বিয়ে করানোর ব্যবস্থা করার দায়িত্ব সুযোগ আমাদের নাই। কেন জোরে বলেন, দিলাও কেন? আল্লাহ বলে যে কেন নিছি সেটা আমি না জানি, তুই তো জানোস না। কিন্তু তুই যদি ধৈর্য ধারণ করতে পারস, আমার উপর ভরসা করে কবর পর্যন্ত আসতে পারস, বাকিটা আমি দেখে নেব। এবার সে শুনেন আল্লাহর কুদরত, হাসরে যাওয়ার পরে গুনার পাল্লা ভারী হওয়ার পরে বিচার ফেরেশতা তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিচ্ছে, এই ফেলবে। এমন সময় আরেকজন ফেরেশতা এসে বলে তাদের রিপোর্ট চেঞ্জ, জান্নাতের দিকে নিয়ে যাও। আর একটু জোরে বলা লাগবে। এবার মা জানে যে আমি জাহান্নামী, বাপে জানে যে আমি জাহান্নামী। এবার সেই মা বলে আমি তো আল্লাহ তো সঠিক বিচার করেছে, আমার আমল অনুযায়ী জাহান্নাম, আমি জান্নাত পাইলাম কেমনে? কে একজন জানি জান্নাতের দরজায় দাঁড়াইয়া তোমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতেছে, তোমরা না গেলে বলে জান্নাতে হে ঢুকতো না। আল্লাহ তার কথা রাখতে যাইয়া তো মা বলে যারে খাওয়াইছি আমার ছেলে মনে হয় ওইটা, বাপে বলে যে যারে বিয়ে করে দিয়েছিলাম ধুমধাম করে ওই মাইয়া মনে হয় ওইটা। যাইয়া দেখে এটাও না হেটাও না, এত একটা দাঁড়াই আছে। এ কেডা রে তুই?